গঠনমূলক রাজনীতির কথা বলছেন, সেখানে আমরা গণ অভ্যুত্থানের কৃতিত্বের লড়াইও দেখেছি, সেটি কেন হলো? এটি দেখুন, পৃথিবীর যতগুলি দেশে গণ অভ্যুত্থান আছে, অভ্যুত্থান পরবর্তী সময় ক্রেডিট ডিসক্রেডিটের এই রাজনীতি ছিল। হয়তোবা বাংলাদেশের পার্সপেক্টিভটা একটু ভিন্ন স্টাইলে উপস্থাপিত হচ্ছে, ঠিক আছে, যে আপনি আমরা যেমন জুলাই গণ অভ্যুত্থানে যারা সম্মুখ সারির যাদেরকে দেখেছি, অনেকে এনসিপিতে চলে গিয়েছেন। সাম্প্রতিক সময় তাদের সাথে আবার দেখছি ইসলামী ছাত্র শিবিরের কিছু নেতাকর্মীর ক্রেডিট ডিসক্রেডিট নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। তো এগুলি মানুষ আসলে বুঝে যে কারা সামনে ছিল। সাধারণ মানুষকে আপনি ভুল বোকা মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশের সাধারণ মানুষের অংশগ্রহণে এই অভ্যুত্থানটি সফল হয়েছে। শিক্ষার্থীরা একটি কোটা ব্যবস্থার পরিবর্তন সংস্কার নিয়ে আন্দোলন শুরু করেছিল, কিন্তু যেদিন থেকে গুলি শুরু হলো, আপনি ওয়াসিম আপনার আবু সাইদরা যেদিন থেকে শাহাদাত বরণ করলো, আমাদের বন্ধুদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় 15 জুলাই যখন নৃশংসতা চালানো হলো, মানুষ কিন্তু তার বিবেকের তাড়নায় রাস্তায় নেমে এসেছে। একজন রিক্সাওয়ালা, শ্রমিক, আপনি দেখবেন যে 20 জনের মতো রিক্সাওয়ালা এখানে শাহাদাত বরণ করছে। তারা তো কোনো চাকরির পরীক্ষা দিতে আসে নাই, বিশেষ কারণের জন্য আসে নাই। তারা কিন্তু বাংলাদেশে একটি পরিবর্তন চেয়েছিল, এবং সেই পরিবর্তনটি করতে যদি রাজনৈতিক দলগুলি ব্যর্থ হয়, আপনি নিশ্চিত থাকেন যে এদেশের আরেকটি ভয়াবহ খারাপ পরিণতির দিকে আমরা যাব। সেই কারণে এই যে ভাই যেটি বলেন যে ছাড় দেওয়ার মানসিকতা ঐক্যমত্য কমিশনে আমরা দেখেছি বড় বড় দলগুলির পক্ষ থেকে, ইভেন যারা কখনোই রাষ্ট্রের কোনো সংসদীয় আসনে প্রতিনিধিত্ব করে নাই, তাদের কথা আমলে নিয়েও কিন্তু বড় রাজনৈতিক দলগুলি ছাড় দিয়েছে। এটাই প্রকৃত গণতন্ত্রের উদাহরণ। এবং এই ক্রেডিট ডিসক্রেডিটের রাজনীতি আপনার থাকবে, এবং সামনে যে আসন্ন ভোট যুদ্ধ হবে, সেখানে মানুষই বলবে যে না, আমরা যে প্রত্যাশিত গণতন্ত্রের জন্য রাস্তায় নেমেছিলাম, আমার আসলে রিয়েল হিরোকে, এটা কিন্তু মানুষ বুঝে।